আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এই ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আমরা কাটিং ভিডিওতে চলে যাই। তো দেখো, এই জন্য প্রথমেই আমি এখানে এক গজ পরিমাণ কাপড় আছে, এটা হাফ হাতার জন্য। যারা বড় হাতা তৈরি করতে চাও, 3/4 বা ফুল হাতা, তাদের জন্য কিন্তু বেশি কাপড় লাগবে। তো দেখো, প্রথমেই আমি কাপড়টিকে এক সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা তোমরা তোমাদের বডি যা হবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি ভাঁজ দিয়ে নিবে। তো আমার বডি হচ্ছে মোট হচ্ছে 38 ইঞ্চি। তো 38-এর 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 38 ইঞ্চি বডি। তো দেখো এখানে 19 ইঞ্চি। তো 19 ইঞ্চির অর্ধেক হবে হচ্ছে তোমার 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 ইঞ্চি একটু বেশি নিলাম, মানে হচ্ছে আমি 11 ইঞ্চি নিয়েছি। তারপর দেখো আমি এখানে ঝুলটা মেপে নিচ্ছি। তো ঝুল হচ্ছে আমার 15.5 ইঞ্চি। তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, মানে হচ্ছে 15.5 ইঞ্চি, 16.5 ইঞ্চি, 17 ইঞ্চিতে আমরা মার্ক করলাম। তোমরা অবশ্যই এভাবে 1.5 ইঞ্চি করে বেশি নিয়ে নিবে, তাহলে দেখবে ব্লাউজ তৈরিতে কোনো রকম সমস্যা হবে না। তো দেখো এখানে আমি গলার চওড়াটা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। তো আমি আগেও বললাম এটি আমি 38 সাইজের একটি ব্লাউজ তৈরি করছি। তোমরাও এই মাপগুলো ফলো করে তৈরি করবে, দেখবে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো এখানে আমি গলার ডিপ দিলাম হচ্ছে 6 ইঞ্চি। তোমাদের এখানে যার যেরকম ইচ্ছা বা যে যেরকম নিতে চাইবে সেই অনুযায়ী গলার ডিপটা দিবে। তারপরে এখানে আমি পুট লাইন দিলাম হচ্ছে 3.5 ইঞ্চি। আর এখানে আমরা 1/2 ইঞ্চি ডাউন করলাম, যেহেতু আমাদের কাঁধের অংশটা একটু নিচু থাকে, যার জন্য 1/2 ইঞ্চি ডাউন করলাম। তারপরে আমরা এখানে মহড়াটা নিলাম হচ্ছে 6 ইঞ্চি। 38 সাইজ ব্লাউজের জন্য 6 বা 6.5 নিলে যথেষ্ট, এর বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ব্লাউজটা একটু ফিটিংস হয়, জামার মতো ঢিলা হয় না, তার জন্য 6 ইঞ্চি যথেষ্ট। এরপরে এখানে বডির মাপ নিয়ে নিলাম 9.5 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। আর এখানে আমাদের কোমরে হচ্ছে 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8.25 ইঞ্চি। তোমরা অবশ্যই যেই হচ্ছে যে মাপটা হবে কোমরে, সেই মাপকে অর্ধেক করে তারপরে এখানে মার্ক দিবে। তো দেখো এখানে আমি 8.25 ইঞ্চিতে একটা মার্ক দিলাম এবং টেকেন দেওয়ার জন্য 1/2 ইঞ্চি বেশি নিলাম। তারপর আমরা আবার 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিলাম। অবশ্যই টেকেন দেওয়ার জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে পেছন পাটটায়। তো তার জন্য দেখো বেশি নিয়ে নিলাম। তো দেখো এবার হচ্ছে আমি মহড়ার শেপটা দিব, তার জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করলাম এবং এই কোণা থেকেও 1.5 ইঞ্চিতে মার্ক দিলাম। এবার এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব। অবশ্যই ব্লাউজ কাটার সময় কিন্তু পেছন দিকটা আগে কাটতে হবে, কখনোই সামনের দিকটা আগে কাটবা না। এটা হচ্ছে একটা বলতে পারো টিপস, যে পেছন পাটটা আগে কাটতে হবে। তারপর দেখো এখানে আমি গলার শেপও দিয়ে নিলাম, আবার মহড়া শেপটাও দিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা কাটিং করে নেব। তো গলাটা ড্রয়িং তোমরা অবশ্যই ভালোভাবে করবে। দেখো আমি গলার মাঝখানটায় কিন্তু মূল ড্রয়িং থেকে 2 সুত ভিতরে দিয়েছি, মানে গোলটা, এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারতেছো। দেখো আমি মূল দাগের থেকেও কিন্তু কিছুটা ভিতরে দিয়ে তারপরে তোমার 2.5 ইঞ্চি যে মার্কটা দিয়েছিলাম সেখানে পর্যন্ত কেটেছি। তো দেখো এরপর আমি হচ্ছে পেছন পাট্টাটা কেটে নিলাম। তো এই যে আমার পেছন পাটটা কাটা শেষ। এবার আমরা যে মাপের জায়গাগুলো আছে সেখানে ছোট্ট করে টিকিন দিয়ে দিলাম। তো এবার আমাদের টিকিনের মাপ নিতে হবে। তো টিকিনের মাপটা তোমরা কিভাবে নেবে দেখো। তো যেই বডিটা তোমাদের আসবে, কোমরে যে মাপটা হবে তার অর্ধেক পরিমাণ নেবে। তো এখানে আমার 9 ইঞ্চি, তার হচ্ছে অর্ধেক পরিমাণ হচ্ছে 4.5 ইঞ্চিতে মার্ক দিলাম। এবং 1.5 ইঞ্চি যে কাপড়টা আমরা এক্সট্রা নিয়েছি ওইটা বাদেই ওপরে আমরা 5 ইঞ্চিতে মার্ক দিলাম, আর ওইটা সহ নিলে হচ্ছে 1.5 ইঞ্চি বেশি মাপটা হবে। তো দেখো এই যেমন পেছন পাটটা কাটা শেষ, এখানে আমি টিকিন দিয়ে নিলাম বোঝার সুবিধার্থে। তো এবার হচ্ছে আমি সামনের পাটটা কাটিং করব। তো দেখো তার জন্য আমি কাপড়টিকে একটু বেশি করে ভাঁজতে নিলাম। অবশ্যই কিন্তু পেছন পাটটার চাইতে সামনের পাটটা 1 ইঞ্চি বেশি করতে হবে। বডির সাইডেও 1 ইঞ্চি বেশি হবে, আবার নিচে ঝুলের সাইডটাতেও 1 ইঞ্চি বেশি নিতে হবে। যেহেতু সামনের পাটটায় আমাদের পিছন পাটটা আমরা 2টা টেকেন দিয়েছি, কিন্তু সামনের পাটে কিন্তু আমাদের 4টা করে টেকেন হবে, যার জন্য সামনের পাটটা 1 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো দেখো বেশি নিয়ে আমি পেছন পাটটা রেখে এইভাবে কেটে দিচ্ছি।
দেখো অবশ্যই কিন্তু আমার সাইডেও বডির দিকটাতেও 1 ইঞ্চি বেশি আছে, নিচের দিকটাও 1 ইঞ্চি বেশি আছে। এক সমান নিলে কিন্তু কখনোই হবে না। তারপর দেখো এখানে সামনের গলাটা হচ্ছে আমি 5 ইঞ্চি নিব, যার জন্য সামনের গলাটা আমি 5 ইঞ্চিতে রাউন্ড দিয়ে নিলাম। তো দেখো এবার এই মাপ অনুযায়ী কেটে দিচ্ছি। মাপগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবে, তাহলে ব্লাউজ কাটাটাও কিন্তু খুবই সহজ। এবং অনেকে ভাবো যে হয়তো ব্লাউজ সেলাই করতে অনেক সময় লাগে, এটাও খুবই সহজ, খুবই কম সময়ে সেলাই করা যায়। তো দেখো আমরা পেছন পাট্টাটা যখন মোহরা কাটি, উপরের অংশ আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, তো সামনের পাটটা কাটার সময় আমি 2 ইঞ্চিতে মার্ক করব। তো 2 ইঞ্চিতে মার্ক করার পর এখানে যখন আমি রাউন্ড দেব, এটা একটা তালপাট কাটা হয়ে যাবে। তালপাট মানে হচ্ছে তোমার সামনের অংশের মোহরাটা দুই দিকেই একটু ভেতর দিকে ডিপ করে কাটতে হবে। তো এটা আমি এখন কাটলাম না, এটা আমি যখন সেলাই করব তখন কেটে নিব। তোমরা চাইলে এখনও কেটে নিতে পারো। তারপর দেখো আমাদের মাঝখানে যে বেস্ট পয়েন্টটা আছে সেটা আগে নির্বাচন করতে হবে। তো আমি এখানে ওপর থেকে মানে পুট লাইন থেকে 9.5 ইঞ্চিতে মার্ক করলাম। করার পর দেখো চারিদিক থেকে আমি 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি করে মার্ক দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার হচ্ছে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো স্কেলের সাহায্যে করবে, যেহেতু আমার কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তাই আমি স্কেল ব্যবহার করিনি। তোমরা যারা নতুন অবশ্যই স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিবে। তো 38 সাইজ বডির জন্য 9.5 বা 10 এটাই যথেষ্ট, এর বেশি নিতে যাবে না। তারপর দেখো মিডল পয়েন্ট থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা করে মার্ক করে নিচ্ছি। তো টিকেনের সেলাইগুলো আমাদের এই মার্ক পর্যন্তই হবে। তো দেখো এইভাবে চারিদিকেই কিন্তু আমি 1.5 ইঞ্চি করে মার্ক করে নিলাম। তো এই যে আমার টিকেনের মাপগুলো দেওয়া শেষ। এবার হচ্ছে ছোট্ট করে একটা কাট বসিয়ে দিব বোঝার সুবিধার্থে। তো একইভাবে কিন্তু আমাদের আরেক পাশটাও ড্রয়িং করতে হবে। তো যেহেতু দেখো আমি এভাবে ড্রয়িং করে নিলাম। তো আরেক পাশের ড্রয়িংটা তোমরা কিভাবে করবে দেখো, এইভাবে কাপড়টিকে উল্টিয়ে ভাঁজ দিয়ে এভাবে চাপ দিলে ওই পাশের দাগটা এপাশে চলে আসবে। তো আমার যেহেতু চকটা অনেক হালকা, যার জন্য আমি দাগটা এপাশে উঠেছে কিন্তু আমি তোমাদের ভালো মতো দেখাতে পারলাম না। তো তোমরা অবশ্যই কাপড়ের চাইতে কোনো গাঢ় রং ব্যবহার করবে, যাতে অপর দিকে দাগটা সুন্দরভাবে ওঠে। তো এবার হচ্ছে আমরা হাতাটা কাটিং করব। তো দেখো তার জন্য যে অংশটা বেঁচে গেছে এটা দিয়ে আমি হাতা কাটিং করব। তো একটা কথা বলি, সেটা হচ্ছে ব্লাউজে কিন্তু খেয়াল করবে, ব্লাউজ সেলাই করার সময় কিন্তু কাপড় খুবই কম পরিমাণে থাকে, এবং এখানে কিন্তু কাপড় নষ্ট করলে একদমই চলবে না। খুবই কম থাকে ব্লাউজে, একদমই কাপড় বাঁচে না। তো দেখো আমি এখানে হাতার জন্য কাপড়টা ভাঁজ করে নিলাম। এবার দেখো হাতার লম্বাটা হচ্ছে আমার 10 ইঞ্চি। তো দেখো এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম, আর তার সাথে সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো অবশ্যই এভাবে মার্ক করবে, তোমরা চাইলে 1 ইঞ্চিও বেশি নিতে পারো, সমস্যা নেই। তারপরে এখানে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম রাউন্ড শেপ দেওয়ার জন্য, আর ওপর দিকে 2 ইঞ্চিতে মার্ক করলাম। এখান থেকে আমি এই 3 ইঞ্চি পর্যন্ত রাউন্ড শেপ দিব। তারপর হাতার যে মৌরিটা আছে সামনে, সেটা আমাদের আছে 5 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি বেশি করে 6 ইঞ্চিতে মার্ক দিয়ে দিলাম। তো দেখো আমি হাতাটা কিভাবে ড্রয়িং করছি কাটছি এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারলে। আসলে সবটা বলে বোঝানো যায় না, কিছুটা দেখেও বুঝে নিতে হয়। তো দেখো এখানে হাতার আমরা চওড়াটা কিন্তু রেখেছি হচ্ছে 8 ইঞ্চি। আমাদের মেন জামাই ছিল 6 ইঞ্চি, তার থেকে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চিতে রেখেছি। তো এবার হচ্ছে আমাদের গলা পট্টি কাটতে হবে, বোতাম পট্টি কাটতে হবে। তো দেখো ব্লাউজের কাপড় কিন্তু অনেকটাই কম থাকে, তাই কোথা থেকে গলা পট্টি কাটতে হবে বা কোথা থেকে বোতাম পট্টি কাটতে হবে বা বোতাম ঘাট পট্টি কাটতে হবে, এটা কিন্তু তোমাদের নিজে থেকেই আইডিয়া করে বের করতে হবে। তো দেখো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে একটা কাপড় কেটে নিচ্ছি। এটা হবে হচ্ছে আমাদের ঘাট পট্টি যেটাকে বলে। কাপড় কমের জন্য এখানে আমাকে এক্সট্রা করে কাপড় জয়েন করতে হবে। তো এইভাবে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, দেখা যাবে না। তো এবার হচ্ছে আমি বোতাম পট্টি কেটে নেব। তো বোতাম পট্টিটা কিন্তু চওড়া হবে ঘাট পট্টির চাইতে। তো দেখো এখানে আমি 2 ভাঁজ করে নিয়ে তারপরে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে দিচ্ছি। তো বোতাম পট্টিটা কিন্তু অবশ্যই একটু চওড়া হবে। তো দেখো এই যেমন বোতাম পট্টি কাটা শেষ। তো দেখো যেরকম যতটুকু কাপড় পাচ্ছে এই কাপড়ে আমার গোল করে গলা পট্টি কাটাটা সম্ভব না। তো যাদের গোল করে গলা পট্টি কাটা সম্ভব না তারা কিন্তু এরকম আমার মতো চিকন করে কাটতে পারো, মানে কোনাকুনিভাবে যে পাইপিংয়ের মতো সিস্টেমটা হয় সেই অনুযায়ী কাটতে হবে। দেখো প্রথমে আমি পেছন পাট্টাটা নিয়েছি। তো পেছন পাট্টায় হচ্ছে আমি প্রথমে টিকিন দিয়ে নেব। তাই যে দেখো অবশ্যই কাপড়টা এই টেকেন বরাবর সমান করে ভাঁজ দিয়ে নিবে, অসমান ভাঁজ হলে কিন্তু টেকেনটা ভালো হবে না। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে টেকেনটা ঠিক কীভাবে সেলাই করতে হবে। তো
দেখো নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে তারপরে টেকেনের দাগ পর্যন্ত কমিয়ে এনে মিলিয়ে দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমি টেকেনটা কীভাবে দিলাম। তো একইভাবে আমি আরেক দিকেও টেকেনটা দিয়ে নিচ্ছি। ব্লাউজ দেখলে কিন্তু মনে হয় আসলে সেলাই করা খুব কঠিন, কিন্তু একদমই না। মাপগুলো ঠিক থাকলে ব্লাউজ সেলাই করা খুবই সহজ। তো পিছন পাটটা শেষ, এবার হচ্ছে আমি সামনের পাটটারও মাপ অনুযায়ী একইভাবে টেকেন দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে টেকেনটা দিচ্ছি। অন্যান্য জামার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের কোনো জায়গায় প্রবলেম হলে সেটা খুব সহজে ঠিক করা যায়, কিন্তু ব্লাউজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রবলেম হলে তোমরা সহজে ঠিক করতে পারবে না, বা খুব সমস্যা হবে ঠিক করতে, মাপগুলো এলোমেলো হয়ে যাবে। যার জন্য ব্লাউজটা খুবই সাবধানতার সাথে এবং মাপগুলো সঠিক রেখে অবশ্যই সেলাই করতে হবে। দেখো আমি মাঝখানে যে টেকেনটা সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো মাঝখানে কিন্তু টেকেনটা এভাবে দিতে হবে, মানে মাঝখানে একটু মোটা হবে, দুই সাইডে চিকন হয়ে যাবে। তো দেখো আমি এভাবে সুন্দর করে সবগুলো টেকেন দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার সবগুলো টেকেন দেওয়া শেষ। এবার আমি আঙুলের সাহায্যে টেকেন সেলাইগুলো চেপে চেপে দিয়ে সমান করে নিচ্ছি। অবশ্যই তোমরা এভাবে সমান করে নিবে, তাহলে সেলাইগুলো সুন্দরভাবে বসবে। তো দেখো এবার আমি হচ্ছে পুট লাইনটা সেলাই করে নেব। তো এই টেকেন দেওয়াটাই একটু বাড়তি কাজ, এছাড়া কিন্তু সেম আমাদের অন্যান্য জামা সেলাইয়ের মতোই করতে হবে। তো দেখো এখানে আমি আগে সামনের পাটের বোতাম পট্টির ঘাট পট্টিটা লাগিয়ে নিব। তার জন্য আমি মাঝখান দিয়ে সামনের যে পাটটা আছে সেটার মাঝখান দিয়ে কেটে নিলাম। দেখো অবশ্যই তোমরা খেয়াল করবে হাতের বাম সাইডে যে অংশটা থাকবে সেটাতে কিন্তু আমাদের বোতাম পট্টিটা হবে, মানে আমরা চওড়া যে কাপড়টা কেটেছি সেটা লাগাইতে হবে। আবারও বলছি, হাতের বাম পাশে যে কাপড়টা থাকবে সেইটার সাথে কিন্তু আমাদের বোতাম পট্টিটা হবে। তোমরা এটা অবশ্যই উলটপালট করবে না, তাহলে কিন্তু ব্লাউজটা সঠিক নিয়মে হবে না। তো দেখো এখানে আমি এই চওড়া কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে নিলাম। তো অনেকে এইভাবে সেলাই দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দেয়, এতে করে কিন্তু পেছন দিকে সেলাইটা দেখা যায়। তো আমি আসলে ওইভাবে দিই না, পেছন দিকে সেলাইটা দেখা গেলে আসলে ভালো লাগে না। তো দেখো তার জন্য আমি উল্টো দিকে কাপড়টাকে, মানে 1 ভাঁজের কাপড়টাকে সেলাই করে নিলাম। নিয়ে এবার আমি কাপড়টাকে সামনের দিকে ঘুরিয়ে আনবো। ঘুরিয়ে এনে এবার ভাঁজ দিয়ে সেলাই করে দেবো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে আমি আসলে কীভাবে সেলাইটা করছি। দেখো এবার এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে দেবো। এভাবে সেলাই করলে হয় কি, তোমার পেছন দিকে কিন্তু কাপড়টা দেখা যায় না, আর সেলাইয়ের ফিনিশিংটাও খুব সুন্দর আসে। তোমরা ওইভাবে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে সেলাইটা আসলে কতটা সুন্দর হয়। তো একটা সেলাই দেওয়ার পর মাঝখানে দুই সুতের মতো জায়গা ফাঁকা রেখে আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম। এখানে ডবল সেলাই দিলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি ডবল সেলাই দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমি হাতের বাম সাইডে যে পাটটা হবে সেটা সেলাই করে নিলাম। এবার অন্য যে পাটটা আছে সেটা সেলাই করে নিতে হবে। বোতাম পট্টিটা কিন্তু একটু বাড়তি হয় মেন কাপড়ের থেকে, আর যেটা ঘাট পট্টি সেটা কিন্তু বাড়তে হবে না। তো দেখো এটা আমি হচ্ছে সিধা দিকে সেলাই করে নিলাম, নিয়ে কিন্তু এবার উল্টো দিকে ঘুরিয়ে পুরোটাই সেলাই করে দিব। এটা কিন্তু কোনো বাড়তি থাকবে না কাপড়টা। তো দেখো এই যে এভাবে সেলাই করে দেবো। দেখো আমার সেলাই করা শেষ। এবার যেভাবে আমাদের বোতাম পট্টির উপর ঘাট পট্টিটা সেট হবে ওইভাবে সেট করে আমি হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দেবো। এই সেলাইটা হচ্ছে পরে আবার খুলে দিতে হবে। এখন এই সেলাইটা তোমরা যারা সেলাই কাজে নতুন তারা অবশ্যই দিয়ে নেবে, এতে করে যখন তোমরা বডির সাইডে সেলাইটা দিবে তাহলে মাপটা একদম সঠিক থাকবে। তো দেখো এই যে আমার সামনের পাটটারও কাজ শেষ। এবার হচ্ছে আমি পুট লাইনটা সেলাই করে নেব। তো তার জন্য দেখো দুটোরই সিধা সোজা দিক একদিকে রাখলাম, রেখে এবার আমি পুট লাইনটা সেলাই করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ডবল সেলাই দিবে, পুট লাইনে কিন্তু ডবল সেলাই দিতে হয়, না হলে কিন্তু পুটটা খুলে যেতে পারে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা একটু স্পিড দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ব্লাউজ কিন্তু অনেক নিয়মে করা যায়, অনেক ডিজাইনেরই করা যায়। তোমরা যদি সেগুলো দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের একটা একটা করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো এবার দেখো আমি বডির মাপটা নিয়ে সেলাই দিয়ে দেবো। তো বডির মাপ আমাদের হচ্ছে 19 ইঞ্চি। তো দেখো এখানে আমি 19 ইঞ্চি মার্ক করে নিব। অবশ্যই কিন্তু সেলাই মার্ক থেকে বাড়তে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা যদি দুই দিকে একদম সমান সমান মাপের থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবে। সমান মাপের না থাকলে কিন্তু ব্লাউজটা বাঁকা হয়ে যাবে। তো দেখো উপরে আমাদের 19 ইঞ্চি, নিচে 15.5 ইঞ্চি। তো দুটাতে আমি মার্ক করে নিলাম।
নেওয়ার পর হচ্ছে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাথায় রাখবে দুই দিকের বাড়তি কাপড়টা যাতে সমান থাকে, নাহলে কিন্তু কম বেশি হয়ে গেলে ভালো হবে না। তো দেখো এখানে আমি দুই দিকে সেলাই করে নিলাম। এরপর হচ্ছে এই যে বাড়তি যে কাপড়টা থাকে, এতটা কাপড় রাখার দরকার নেই, তো বাড়তি যে কাপড়টা থাকবে সেটা হচ্ছে কেটে সমান করে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের সামনের পাটটা। তো সামনের পাটটা যেহেতু আমরা তালপাটটা কেটেছিলাম না, তো এখন আমি হচ্ছে তালপাটটা কেটে নিলাম। অবশ্যই কিন্তু ব্লাউজের ক্ষেত্রে তালপাটটা কাটতে হবে, না হলে কিন্তু সামনের যে মোহরার অংশটা সেখানে কাপড় জমা হয়ে থাকবে, এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি দেখো সামনের দিকে 2 হাতাতেই তালপাটটা কেটে নিলাম। তো এবার হচ্ছে আমি গলায় পট্টিটা লাগাবো, তার জন্য যে টুকরো টুকরো কাপড় কেটে নিয়েছিলাম সেই কাপড়টাকে আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি। এবার দেখো আমি 2 ভাঁজ দিয়ে এই গলাতে লাগিয়ে নিচ্ছি। তো যাদের গলাপট্টির কাপড় থাকবে না তারা এভাবে সেলাই করে দেখবে, এটাও সুন্দর হয়, একদমই বোঝা যায় না, তবে পট্টিটা চিকন হয়, পাইপিনের মতো হয় এই আর কি। অনেকে এই পট্টিটাও পছন্দ করে, অনেকে চওড়া পট্টি দেওয়া পছন্দ করে, তো যে যেরকম চাইবে সেরকমই দিতে হবে। তো দেখো তারপরে আমি বেশি বাড়তি কাপড়টা কেটে ফেলতে হবে, যেহেতু এটা চিকন পট্টি হবে, যার জন্য বাড়তি কাপড় বেশি রাখা যাবে না। তো দেখো এবার আমি ছোটো ছোটো কাট বসিয়ে দিলাম। অবশ্যই রাউন্ড শেপের কিছু বানাতে গেলে কিন্তু এরকম ছোটো ছোটো কাট বসিয়ে দিতে হবে। আমি এর আগেও তোমাদের অনেকবার বলেছি, আবারও বলছি যে খেয়াল রাখবে সেলাইটা যেন না কাটে, কাপড়টা শুধু কাটতে হবে। তো এরপর দেখো আমি হচ্ছে এখানে হাত সেলাই দিতে হবে, যার জন্য দেখালাম না। এরপর আমি 2টা ফিতা তৈরি করে নিচ্ছি। এটা একটা টিপস বলতে পারো, যে কোমরে আমি ফিতাটা জয়েন করব, যাতে করে একটু ঢিলা হলেও ফিতাটা যাতে বাঁধলে বডিটা সুন্দর হয়ে ফিটিংস হয়ে থাকে। তোমরা অবশ্যই ফিতাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু কাস্টমারকে আবারও তোমাদের কাছে আসতে হবে না। তো দেখো তারপরে আমি টিকিন বরাবর ফিতাটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমি 2 দিকেই টিকিন বরাবর ফিতাটা লাগিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এটা সামনের পাটের, এবার এইভাবে আমাদের সেলাই যাবে। তো এটা আমাদের হাতে সেলাই দিতে হবে। তো দেখো তার জন্য আমি হচ্ছে প্রথমে 1 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা দিয়ে নিলে হাতে যে সেলাইটা দিব সেটাতে কোনো অসুবিধা হয় না। তোমরা চাইলে এটা দিতেও পারো বা নাও পারো, তবে নতুনদের জন্য আমার মনে হয় এটা দেওয়াটা ভালো। তো এবার এটাতে হাতে সেলাই দিতে হবে। তো এবার দেখো আমি হাতার কাজটাও করে নিচ্ছি। তো হাতাতেও যেহেতু হাতে সেলাই দিতে হয় ব্লাউজে, তার জন্য আমি দেখো একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। নিয়ে এবার যে ভাঁজে আমাদের হাতাটা সেলাই যাবে সেই রকম একটা ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমার হাতার মাপে সেলাই করে দেব। দেখো এখানে আমাদের মাপটা ছিল হচ্ছে 5 ইঞ্চি। তো আমি এখানে মার্ক করে নিলাম। নিয়ে এবারে জামার হাতার সাথে হাতার কাপড়টা রেখে দেখে নিলাম যে আসলে কোন বরাবর আমাদের সেলাইটা যেতে হবে। অবশ্যই তোমরা এভাবে আগে মাপ দিয়ে নেবে, তাহলে তোমাদেরও সেলাই করতে সুবিধা হবে। তো দেখো আমি একটা হাতে এভাবে সেলাই করে নিলাম। তো এই হাতাটা কিন্তু আমার তালপাটটা কাটিং করতে হবে। তো তোমরা জামার সাথে যেভাবে হাতাটা জয়েন করবে সেইভাবে হাতাটা রেখে দেখবে যে সামনের পাটটার সাথে আমাদের হাতার কোন পাট্টাটা জয়েন হবে। তো সেভাবে মিলিয়ে নিয়ে সামনের পাটটা হাতার সামনের যে পাট্টাটা পড়বে সেটাতে এরকম হালকা করে কেটে নিয়ে তালপাটটা অবশ্যই কেটে নেবে। তো দেখো এরপর আমরা এই পুট বরাবর হাতার মাঝখানটা এভাবে সেলাই করে আটকিয়ে দিব। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি আর একটা হাতা লাগানো তোমাদের দেখাতে পারলাম না, একটাই দেখিয়ে দিলাম। তো এই হাতাটা লাগানোর পর আমাদের হাতের যে কাজগুলো থাকে, গলা, হাত, বোতাম পট্টি, ঘাট পট্টি বা কোমরের সেলাই, সেটা দিয়ে নিলে কিন্তু আমাদের পুরো ব্লাউজ রেডি। তো দেখো আমি সব কাজ শেষ করে তোমাদের ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে এবং বেশি বেশি কমেন্ট করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।